নতুন বছরে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি আর আমরা যাব হচ্ছে সবাই মিলে দমদম মেলায়। আর দমদম মেলা তো এবার আমাদের ঘরের পাশেই, প্রত্যেকবার সুরের মাঠে হয়, কিন্তু এবছর তো সুরের মাঠে হচ্ছে না, অর্জুনপুরে হচ্ছে। তো আমাদের একদম ঘরের পাশেই ছাদ দিয়েই মেলা দেখা যাচ্ছে। তো সেই অর্জুনপুর মেলাতে, মানে দমদম মেলাতে, অর্জুনপুর মেলা বলা যাবে না এটা, কারণ এর একটা নাম আছে দমদম মেলা। তো দমদম মেলা নামই এখানে হচ্ছে। তো আমরা যাব হচ্ছে সেই দমদম মেলাতে। তো দেখো সাজুগুজু করে রেডি হয়ে গেছি আর যাচ্ছি কে কে সেটা তোমাদেরকে বলি। আমার বাবা নিয়ে যাচ্ছে মেনলি মেলাতে, কারণ বাবা আগে একদিন মেলাতে নিয়ে গেছিলো আমাদেরকে, সেদিনকে ভিডিও করা হয়নি। তো সেদিনকে আমার ছেলে আর আমাদের বুড়ে মা দুজনকে নিয়ে যায়নি। তো বাবা বললো আজকে ওদের দুজনকে নিয়ে যাব, তো তার সাথে তোদেরকেও নিয়ে যাবো চ মেলাতে। তো সেই হুজুকে আমরা মেলায় যাচ্ছি, নাহলে আজকে আমাদের মেলার প্ল্যান ছিল না। রাত্রিবেলা সবাই একসাথে হয়ে খাওয়া দাওয়ার প্ল্যান ছিল, তো কিন্তু মেলার প্ল্যান সাডেনলি হয়ে গেল। তো তার জন্য আমরা রেডি হয়ে গেলাম ঝটপট। আর এখন বাজে হচ্ছে 7:30। তো আমার বর আসবে হচ্ছে 9টার সময় আমার এই বাড়িতে। তো ও আসার আগে আমরা মেলা থেকে ঘুরে চলে আসি। তো সবাই এখানে মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কি হচ্ছে, তুই মেলায় যাবি না? নাচছিস কেন? হাঁপিয়ে যাবি তো এখানে। ঘুরেও রেডি হয়ে গেছে আর বাবা হচ্ছে নিয়ে যাচ্ছে সবাইকে মেলায়। যার যা লাগবে বাবাকে বলবে। ওমা হাঁপিয়ে গেছিস। এই যে মিলি এখানে রেডি হয়ে গেছে, মাম্পি বাকি রেডি হচ্ছে। তুলসী তলা মাটি দিয়েছিস? তো আমরাও রেডি হয়ে গেছি সোয়েটার ফোয়েটার পরে নিয়ে, কারণ মাঠে খুব ঠান্ডা, সোয়েটার ছাড়া যাওয়া যাবে না। চলো বেরাই আমরা, তারপরে মেলায় গিয়ে আমরা কি খাচ্ছি, কি করছি, কি চলছি সব তোমাদের সাথে শেয়ার করবো। সো গাইজ দেখো আমরা চলে এসেছি মেলাতে, আর এটা হচ্ছে মেলার মেন গেট। তো এখন আমরা সবাই একসাথে মেলাতে ঢুকবো। আর প্রচণ্ড ভিড় হয়েছিল 1 জানুয়ারির দিন। 25শে ডিসেম্বরেও প্রচুর ভিড় হয়েছিল। সেদিন আমি আসিনি মেলাতে, কিন্তু বাবা এসেছিল, তো বাবা বলছিল যে খুব ভিড় হয়েছিল। তো 1 জানুয়ারিতেও এসে আমরা দেখি খুব ভিড় হয়েছে মেলাতে, তাও ঢুকলাম বাচ্চাগুলোকে নিয়ে, একটুখানি ঘুরেই চলে যাব। আর মেলার সামনেই দেখো একটা সান্তার স্ট্যাচু বানানো হয়েছে, কি সুন্দর লাগছে দেখো সান্তাটাকে দেখতে। তো দেখো শেষমেশ আমরা ঢুকে পড়েছি মেলার একদম ভেতরে, গুটি গুটি পায়ে ভেতরের দিকে যাচ্ছি, কিন্তু ভিড় প্রচণ্ড, বাপরে বাপ, বোঝানো যাবে না এত ভিড় হয়েছিল মেলাতে। তো সব স্টলেই লোক ভর্তি ছিল মোটামুটি, আর স্টলের থেকে বেশি ভিড় ছিল রাইডসের আর খাবারের দোকানগুলোতে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি, রাইডসের দিকে, কারণ আমাদের মঙ্কুরানি রাইডস চড়বে, তো তার জন্য সেদিকেই যাচ্ছি। আর আমার বাবা আর সোনা আপা দেখো ধীরে ধীরে আস্তে আস্তে মেলার মধ্যে ঢুকছে। আর সোনা আপা খুব মজা পেয়ে গেছে মেলাতে এসে, কারণ গুড়িয়া রানী আর আমাদের সোনা বাবা দুজনেই হচ্ছে প্রথম মেলা ওদের, তো দুজনেই খুব আনন্দে আছে। তো চলো আমরা মেলার মধ্যে ঢুকি, ওরা কি রাইডস চড়ছে আর কি কি রাইডস বসেছে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা কি কি খেলাম সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
মেলাতে তো কী কী রাইডস এসছে সেগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো চলো মেলাতে কী কী খাবার দাবার বসেছে সেগুলো একটু তোমাদের দেখাই, আর আমরা কী কী খেলাম সেটাও তোমাদেরকে বলি। তো প্রথমেই দেখো আমরা যাচ্ছি হচ্ছে পাওভাজির দোকানে, কারণ পাওভাজি খেতে আমরা সবাই খুব ভালোবাসি, তো ওর জন্যই আমাদের ফার্স্ট চয়েস ছিল পাওভাজি। তো এসে এখানেও চটপট অর্ডার দিয়ে দিলাম যে আমাদের জন্য পাওভাজি বানানোর। তো পাওভাজি ওনাদের বানানো রেডিই থাকে অলমোস্ট, শুধু পাউরুটিগুলো একটু সেঁকে দেয়, সেঁকে দিয়ে দেয়। তো ওর জন্য একটু ওয়েট করতে হয়, তো একটু ওয়েট করে দাঁড়িয়ে আছি। আর এখানে পাওভাজি রেডি হলেই ওরা দেবে। তো পাওভাজি বানাতে লাগবে, ততক্ষণে তোমরা শোনো আমাদের কী কী রাইড চড়া হয়েছে। আমি, দিদি আর হচ্ছে মিলি, আমরা তিনজনে কোনো রাইডসে উঠিনি, কারণ আমি কোনো রাইডস চড়তে পারি না। জানি না কেন, আমি ছোটো থেকেই কোনো রাইডস চড়তে পারি না, প্রচণ্ড ভয় পাই কোনো রাইডস চড়তে। আর আমার দিদি আর মিলি চড়ে, কিন্তু ওরা চড়লো না, যেহেতু পুচকি আর আমার ছেলে দুজনে রয়েছে, তো তার জন্য। আর রাইড চড়েছে হচ্ছে আমাদের মাম্পি আর মঙ্কু, ওরা দুজনে হচ্ছে নাগরদোল্লা চড়েছে। আর পুচকি চড়েছে হচ্ছে কী বলে এটাকে, ড্রাগন ট্রেন। হ্যাঁ, ড্রাগন ট্রেন চড়েছে। আর চড়েছে হচ্ছে ছোটো বাচ্চাদের যে গাড়িগুলো হয় সেই গাড়িগুলো চড়েছে। তো এগুলোই হচ্ছে ওদের রাইডস চড়ার মধ্যে। ও না না না, আরেকটা জিনিসও চড়েছে মঙ্কু, ও হচ্ছে ব্রেক ড্যান্স চড়েছে, এটা তো তোমাদের বলতে ভুলেই গেলাম। ও ব্রেক ড্যান্স চড়বে বলছিল, তো ওর সাথে কেউ ওঠেনি, ও একা একাই উঠে চড়ে এসছে। ও খুব সাহসী, ও সব রকম রাইডস চড়তে পারে। তো তোমাদের সাথে রাইডসের গল্প করতে করতে আমাদের পাওভাজি খাওয়াও হয়ে গেল। পাওভাজি দিয়ে দিয়েছিলো, পাওভাজি খেয়ে দিয়ে আমরা এসছি হচ্ছে পটেটো চিপসের দোকানে। মঙ্কু পটেটো চিপস খাবে বলছিল, তো ওর জন্য পটেটো চিপসের দোকানে এসেছিলাম। কিন্তু পটেটো চিপসগুলো দেখে আমার অত ভালো লাগেনি, তো ওর জন্য মঙ্কুকে বললাম খেতে হবে না, পপ আপের দোকানে চ। তো আমরা শেষমেশে আসলাম হচ্ছে চিকেন পপ আপের দোকানে। তো চিকেন পপ আপ খেতে, আমি যে এটা একটা নতুন জিনিস, চ এটা ট্রাই করি। তো পেয়ে গেলাম আমরা পপ আপ হাতে। তো খেয়েছি পপ আপটা, খেয়ে দেখি ওয়াও খেতে ছিল পপ আপটা, খুব টেস্টি। তো পপ আপ খেয়ে আমরা কি খেতে গেছি বলো তো, তারপরে খেয়েছি আমরা হচ্ছে ফুচকা, কিন্তু ফুচকার ক্লিপ নিতে আমরা ভুলে গেছি। খাওয়া দাওয়াতে মেলাতে গিয়ে এত ব্যস্ত থাকি যে ভিডিও তো কাউকে করে দিতে হয়, সেটা বলার কথাই ভুলে গেছি, যে ভিডিও করার মানে ফোন বার করতেই আমরা ভুলে গেছি মোটমাট কথা। তো তারপরে ফুচকা টুচকা খেয়ে আমরা এসেছি হচ্ছে পাপড়ি চাটের দোকানে। তো এসেই পাপড়ি চাট ভাইকে বলে দিলাম হচ্ছে পাপড়ি চাট বানিয়ে দিতে, তো উনি পাপড়ি চাট বানিয়ে দিলেন। আর আমরা সবাই মিলে এখানে পাপড়ি চাট খাচ্ছি। আর চলে এসছে আমার ছোটো ভাই, ও এতক্ষণ ছিল না আমাদের সাথে মেলাতে, তো ও একটু আগে এসে, মানে যখন আমরা পাওভাজির দোকানে খাওয়া দাওয়া স্টার্ট করছিলাম তখনই ও আমাদের সাথে এসে অ্যাড হয়েছে, নাহলে যখন আমরা রাইড চড়ছিলাম মেলা ঘুরছিলাম তখন ও ছিল না। তো এখনও ও যোগ দিয়েছে আমাদের সাথে, আর আমার সোনা বাবাকেও কোলে নিয়ে রেখেছে। আর আমরা পাপড়ি চাট খাচ্ছি বলে ওরও পাপড়ি খেতে ইচ্ছা করছে, তো ভাই আবার ওর মুখে একটু পাপড়ি দিচ্ছে, শুধু পাপড়ি। তো ও আবার কামড়ে ছোটো ছোটো দাঁত উঠেছে, তো ও দাঁতগুলো তো খুব ধারালো, ওই জন্য পাপড়ি ভেঙে নিচ্ছে। আর এই দেখো আমাদের গুড়েমা, ও পাপড়ি চাইছে, তো ওকে আমি দিলাম না, কারণ ও আবার খেতে পারবে কি না ওর জন্য ওকে দেওয়া হয়নি, ওকে পরে আবার শুকনো পাপড়ি নিয়ে ওকে দিয়েছিলাম। তো দেখো পাপড়ি চাটের খেয়ে দিয়ে এখন টাকা পয়সা সব পেমেন্ট করা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা যাব বাড়ির দিকে। ওই দেখো সোনা বাবাকে হচ্ছে জিজ্ঞাসা করছে ও আরও পাপড়ি খাবে কি না, কারণ ও পাপড়ি খেতে চাচ্ছিলো, তো ও বলছে যে হ্যাঁ খাবো, কিন্তু ওকে তো আর দেওয়া যাবে না এইসব জিনিস, যখন বড় হবে তখন খাবে। তো এবার আমরা ধীরে ধীরে বেরিয়ে যাব বাড়ির দিকে। বাড়ি গিয়ে তারপরে আমরা আবার চলে যাব আমার শ্বশুরবাড়িতে। তো মেলার জন্যই সবাই একসাথে ছিলাম। আর কি সেরকম কেনাকাটা মেলাতে আমরা কিছুই করতে পারিনি, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে এসে তো আর সেরকম কেনাকাটা করা যায় না, কারণ ওদেরকে নিয়ে যে দোকানেই ঢুকছি না কেন সব দোকানের জিনিসপত্র টেনে নিচ্ছে, তো ওর জন্য আর সেরকম কেনাকাটা কিছু করতে পারিনি। আর টুকিটাকি বাচ্চাগুলো কিছু খেলনা টেলনা কিনেছে, আর কিছুই সেরকম কেনা হয়নি।